আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা তৈরি করে দেখাবো কুচো চিংড়ি মাছের বড়া আর টাকি মাছের ভর্তা। চলুন তাহলে দেখে নেই আমাদের রেসিপিগুলো। দেখেন গাইস, আমাদের বড়া বানিয়ে হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। খেতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। কুচো চিংড়ি ভাজার জন্যে আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে চিংড়িগুলো আমি হালকা ভেজে নেব। হালকা একটু কালার আনার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। চিংড়িগুলো হালকা আছে আমি ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজবো না। এই পর্যায়ে আমি চিংড়িগুলো নামিয়ে নেব। চিংড়িগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল, বেটে নেওয়া কিন্তু মুসুর ডাল, আর এগুলো চিংড়ি। বড়া একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি অল্প কিছু চাউলের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ কাঁচামরিচ, 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি দিয়ে দেব এই চিংড়িগুলো। এখন আমি এই সবগুলো উপকরণ হালকাভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখন এগুলোর বড়া বানাবো। এখন আমি কুচো চিংড়ির বড়া বানাবো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ির বড়া। কুচো চিংড়ির বড়া আমি একে একে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা গান আসছে। বড়াগুলো কিন্তু এখন হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিব। আরও কিছু চিংড়ি মাছের ডো আছে, সেগুলো আমি বড়া বানানোর জন্য আবার প্যানে কিছু তেল দিয়ে দিলাম। আমরা এখন চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি। তারও বুনু তুমি একটু নাড়ো। হ্যাঁ, এখন বড়াগুলো হয়ে গেছে, তুমি একটু উঠাও তো, দেখি উঠাইতে পারো কি না। একটা একটা করে উঠাও। ভালোভাবে ধরো। আমার সবগুলো উঠিয়ে নিয়েছি।
দেখেন গাইস, আমাদের বড়া বানিয়ে হয়ে গেছে, চিংড়ি মাছের বড়া বানা হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। এখন আমি তৈরি করব টাকি মাছ ভর্তা। এখন আমি টাকি মাছ ভর্তা করার জন্যে এই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টাকি মাছ। এই টাকি মাছ আমি গরম পানিতে সিদ্ধ করে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। কাটা ছাড়ানো টাকি মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু আমি ভর্তাটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার টাকি মাছ ভর্তা। সাথে থাকছে কুচু চিংড়ি মাছের বড়াও। এগুলো গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজাদার হয়। আপনারা বাসায় এভাবে কুচু চিংড়ি মাছের বড়া আর টাকি মাছ ভর্তা খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। গাইস, এখন আমরা খাবো চিংড়ি মাছের বড়া। আপনারা এভাবে চিংড়ি মাছ বড়া বানিয়ে খেতে পারবেন। চিংড়ি মাছের বড়া আপনিও বানিয়ে খাবেন, আপনারও মজা লাগবে। তো গাইস, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।